আমার ভাইয়েরা, বনি ইসরাইলের এমন একজন আবেদকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, যাও গোলাম, আমার দয়া জান্নাতে যাও। বনি ইসরাইলের ওই আবেদ বলবে, ওগো আল্লাহ, ফেরেশতা পর্যন্ত আমার পাপের খাতা উল্টাতে পারে নাই। গোটা জিন্দেগি ভরে আপনার ইবাদত করেছি, আপনার দাসত্ব করেছি, ফেরেশতারা পাপের খাতা উল্টাতে পারে নাই। আজকে আমি আমার আমল নামা দিয়ে জান্নাতে যেতে চাই। রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছো নাকি আমার এই গোলাম কি বলে? সে নাকি তার আমল নামা দিয়ে জান্নাতে যেতে চায়। আমিও দেখতে চাই কেমন করে সে তার আমল নামা দিয়ে জান্নাতে যেতে পারে। ফেরেশতাদেরকে অর্ডার করা হবে, তার গোটা জিন্দেগির, গোটা জীবনের যত আমল আছে, যত ন্যাক আমল আছে, ওই ন্যাক আমলগুলো মিজানের এক পাল্লায় দাও, আর আরেক পাল্লায় আমি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে দুটো চর্মচক্ষু দিয়েছি, ওই দুটো চর্মচক্ষুর প্রয়োজন নাই। একটা চর্মচক্ষু মিজানের আরেক পাল্লায় রেখে দাও। মুহূর্তের মধ্যে মিজানের পাল্লায় চর্মচক্ষুর পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে বলবেন, যাও গোলাম, এবার তুমি জাহান্নামে যাও। বান্দা বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ, আমার ভুল হয়েছে, আমি ভুল করে ফেলেছি। আজকের এই দিনে আমি আমার কেবলমাত্র আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, আমি আমার কেবলমাত্র ন্যাক আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। আপনার দয়া ছাড়া আজকে আমার জান্নাতে যাওয়া কোনো সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলার দয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়াদ। পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, যেভাবেই আপনারা সহযোগিতা করেছেন, আজকের এই মাহফিল থেকে আমরা দোয়া করি, এই টাকা, এই দান, সাদাকা, এই শ্রম আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা বানায়। আরো জোরে বলেন আমিন। আপনি যদি অন্য ভাইয়ের জন্য আপনি দোয়া করেন, অন্য ভাইয়ের জন্য যদি আপনি দোয়া করেন, আগে আপনার জন্যই দোয়াটা কবুল হবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য অন্য ভাইয়ের জন্য দোয়া করতে কখনো কার্পণ্য বোধ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সবাই পড়েন আমিন। আমি আজকে আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আজকে আমরা কথা বলবো সূরা কাহাফ থেকে। আওয়াজ করে বলতে হবে সূরার নাম, সূরাতুল কাহাফ। এই সূরাটি কোরআনে কারীমের 18তম সূরা। এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 110। এই সূরাটি মাক্কি সূরা। আওয়াজ করে বলতে হবে কি সূরা? মাক্কি সূরা। কোরআনে কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? কোন সূরা মাক্কি, কোন সূরা মাদানী। কোন সূরা মাক্কি, কোন সূরা মাদানী। কথা আপনারা আমার বুঝতেছেন, শুনতেছেন, বুঝা যায়? কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, ধৈর্য ধরে কিছুক্ষণ আমরা শুনতে পারবো তো ইনশাআল্লাহ? খুব দামি কথা হবে ইনশাআল্লাহ। কোরআন থেকে সরাসরি কথা বলবো, শোনা যাবে। আজকে আপনাদেরকে আসহাবে কাহাফ, আল্লাহ তাআলা নিজে ঘটনা বর্ণনা করছেন। যেখানে আল্লাহ তাআলা নিজে ঘটনা বর্ণনা করে, ওখানে কোনো মিথ্যা বানোয়াট কোনো কিছু থাকতে পারে? পারে না। সে আসহাবে কাহাফের ঘটনা আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। সর্বপ্রথম আমরা এই সূরা কোথায় নাজিল হয়েছে বললাম? আরো জোরে বলেন, কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। এবার আসেন, এই যে সূরা, এই সূরার ফজিলত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই সূরার ফজিলত আগে আমরা জানি। এই সূরার ফজিলত না জানলে এই সূরার উপর তো আমরা আমল করব না। কোন একটা বিষয় যদি আপনি ফজিলত জানেন, এরপরেই না আপনি আমল করবেন। কি বলেন?
এই সূরার আগে আমরা ফজিলত আমরা জানব। এই সূরার অনেক ফজিলত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদালাহু নূর মা বাইনাল জুমআতাইন। আল্লাহর কোন গোলাম যদি এই সূরাতুল কাহফ জুমাবার তিলাওয়াত করে, এক জুমা থেকে আগামী জুমাবার পর্যন্ত রাব্বুল আলামিন ওই বান্দার ইমানের মধ্যে নূর চমকাই দিবেন। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরার প্রথম 10টি আয়াত যদি কেউ মুখস্থ করতে পারে, প্রথম 10টি আয়াত যদি কেউ হিফজ করতে পারে, প্রথম 10টি আয়াত যদি কেউ মুখস্থ করতে পারে, রাব্বুল আলামিন তাকে শেষ জামানার ভয়ঙ্করতম ফিতনা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। দাজ্জালের ফিতনা শেষ জামানার সবচেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা। দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা। শেষ জামানায় ভয়ঙ্কর কিছু ফিতনা দেখা দিবে। নারী ঘটিত ফিতনা থাকবে, ভয়ঙ্কর নারী ঘটিত ফিতনা থাকবে, ভয়ঙ্কর দাজ্জালের ফিতনা থাকবে। এই দাজ্জালের ফিতনায় যারা পড়ে যাবে তাদের স্থান হবে জাহান্নাম। পড়েন না আউযু বিল্লাহ। এই দাজ্জালের ফিতনা থেকে যদি আপনি বাঁচতে চান, দাজ্জালের ফিতনা থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে এই সূরার প্রথম 10টি আয়াত মুখস্থ করার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য বর্ণনায় বলেছেন, অন্য riwayate বলেছেন, আল্লাহর কোন গোলাম যদি এই সূরাতুল কাহফের শেষ 10টি আয়াত মুখস্থ করতে পারে, রব্বুল আলামিন তাকেও দাজ্জালের ফিতনা থেকে মাহফুজ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই সূরার আমরা ফজিলত জানলাম। এবার আসেন এই সূরার আমরা শানে নুজুল জানবো। এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট জানবো। কোরআনে কারিমে সূরা আছে মোট কয়টা? 114টা। মাশাআল্লাহ। 100 কয়টা? 14টা। প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, একটা পটভূমি আছে। তেমনি ভাবে এই সূরা নাজিল হওয়ারও একটা প্রেক্ষাপট আছে, একটা পটভূমি আছে। এটা জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, দাওয়াতি কার্যক্রম যখন শুরু করলেন, আমার নবীকে কাফের মুশরিকরা যত ধরনের বাজে মন্তব্য আছে, যত ধরনের গালিগালাজ আছে, আমার নবীর শানে তারা ব্যবহার করেছে। আমার নবীর শানে যত ধরনের গালিগালাজ আছে, যত ধরনের গালিগালাজ আছে, সব আমার নবীর শানে তারা ব্যবহার করেছে। মক্কার কাফের মুশরিকরা আমার নবীকে জাদুকর বলে গালি দিত। মক্কার কাফের মুশরিকরা আমার নবীকে গণক বলে গালি দিত। মক্কার কাফের মুশরিকরা আমার নবীকে কবি বলে গালি দিত। আজও দেখবেন যারা কোরআনের কথাগুলো বলে, যারা কোরআনের হক কথাগুলো বলে, তাদেরকেও রাজাকার বলে গালি দেয়। আছে না নাই? আজও ইসলামের কথা আপনি বলেন, কোরআনের কথা আপনি বলেন, আপনাকে ট্যাগ লাগিয়ে দিবে মৌলবাদ। আছে না নাই? কোরআনের হক কথাগুলো আপনি বলেন, আপনাকে রাজাকার বলে ট্যাগ লাগিয়ে দেয়। আছে না নাই? আহারে, রাজাকারের ট্যাগ লাগিয়ে দিয়ে বাংলার জমিনে শ্রেষ্ঠ মুফাসসির, যিনি 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে তারা শহীদ করে দিয়েছে। ঠিক কিনা? কি দোষ ছিল, কি ভুল ছিল? কোরআনের হক কথাগুলো বলার কারণে আমাদের প্রিয় মুফাসসিরকে ইনজেকশন পুশ করে তারা মেরে ফেলেছে। ঠিক কিনা? মক্কার কাফের মুশরিকরা আমার নবীকে গালিগালাজ করত, আমার নবীকে মারার চেষ্টা করত। আজও ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন, আপনাকে মৌলবাদ ট্যাগ লাগাবে, রাজাকার বলবে, বছরের পর বছর জেলের মধ্যে বন্দী করে রাখবে জালেমরা। ঠিক কিনা? এজন্য কোরআনের কথা বললে বিপদ। আছে না নাই? কথা বলেন। এই বিপদ অতিক্রম করে এই কোরআনকে, এই কোরআনের রাজ আমাদেরকে কায়েম করতে হবে। এই কোরআনের বিধান দিয়ে আমরা আমাদের বাংলাদেশ, আমরা আমাদের দেশ চালাতে চাই।
আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে সমাজ চলুক, আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে সমাজ চললে, কোরআন দিয়ে রাষ্ট্র চললে, সমাজ চললে, সেই সমাজে চোর থাকবে না, ডাকাত থাকবে না, দুর্নীতিবাজ আর চাঁদাবাজ থাকবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে পার্লামেন্টে কোরআন যদি, পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআন যায়, পার্লামেন্ট পর্যন্ত কোরআন গেলে যত ধরনের ইয়াবাখোর, গাঁজাখোর, যত ধরনের দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই দেশে কোরআনের বিধান বাস্তবায়ন করতে চায় কারা কারা আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন, আর জোরে বলেন আমিন। কোরআন দিয়ে দেশ চললে ওই দেশে শান্তি, রহমত বর্ষণ নাজিল করবেন যিনি, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, বিশ্বনবীকে তারা গালিগালাজ শুরু করলো। গণক বলে গালি দিত, কবি বলে গালি দিত, জাদুকর বলে গালি দিত, এবং তারা সন্দেহ পোষণ করতে লাগলো যে মুহাম্মদ কি আসলেই সত্য নবী নাকি মিথ্যা নবী। এটা জাস্টিফাই করতে হবে। এটা জানতে পারে আগেরকার যুগের পণ্ডিতরা, ইয়াহুদি পণ্ডিতরা, তাদের কাছে আল্লাহর জবুর তাওরাত নাজিল হয়েছে। তারা জানতে পারে মুহাম্মদ কি সত্য নবী নাকি মিথ্যা নবী। এটা জানতে পারে আগেরকার যুগের পণ্ডিতরা, অর্থাৎ ইয়াহুদি পণ্ডিতরা। ইয়াহুদি পণ্ডিতরা কেউ মক্কার জমিনে থাকে না, তারা থাকে মদিনাতুল মুনাওয়ারায়। মদিনাতুল মুনাওয়ারায় ইয়াহুদি পণ্ডিতরা থাকে। সেই মদিনাতুল মুনাওয়ারায় মক্কার কাফের মুশরিকরা একটা বৈঠক করে সিদ্ধান্ত নিল, উকবা ইবনে আবি মুঈত এবং নজর ইবনে হারিস, এই দুইজনকে মদিনাতুল মুনাওয়ারায় পাঠানো হবে। ওই ইহুদি পণ্ডিতদের কাছে পাঠানো হবে। কি কারণে পাঠানো হবে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্য নবী নাকি মিথ্যা নবী, এ ব্যাপারে কিছু টিপস নিয়ে আসার জন্য, পরামর্শ নিয়ে আসার জন্য। উকবা ইবনে আবি মুঈত এবং নজর ইবনে হারিস, তাদের দুইজনকে মদিনাতুল মুনাওয়ারায় পাঠানো হলো। সেখানে যাওয়ার পরে ইহুদি পণ্ডিতরা তাদেরকে যখন, ইহুদি পণ্ডিতদেরকে যখন বলা হলো আমাদের এলাকায় একজন লোক আসছে, তার নাম হচ্ছে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নিজেকে নবী দাবি করে। আমরা সন্দেহ পোষণ করছি সে কি আসলে সত্য নবী নাকি মিথ্যা নবী। আপনি আমাদেরকে একটু সাজেশন দেন, টিপস দেন, পরামর্শ দেন। মদিনার ইহুদি পণ্ডিতরা তারা মক্কার ওই কাফের দুইজন উকবা ইবনে আবি মুঈত এবং নজর ইবনে হারিসকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিল। আওয়াজ করে বলেন প্রশ্ন কয়টা? আর জোরে বলেন প্রশ্ন কয়টা? তিনটা প্রশ্ন শিখিয়ে দিল। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমরা ওই মুহাম্মাদের কাছে গিয়ে প্রশ্ন করবা, ওই মুহাম্মাদকে জিজ্ঞেস করবা ওই সমস্ত তরুণ যুবক সম্পর্কে আমাদেরকে বলেন, যেই সমস্ত তরুণ যুবকরা ঈমান রক্ষার্থে গুহায় আশ্রয় গ্রহণ করেছিল। এক নাম্বার প্রশ্ন হচ্ছে এটা। দুই নাম্বার প্রশ্ন তোমরা জিজ্ঞেস করবে ইয়াসআলুনাকা আনির রূহ, রূহটা কি? তিন নাম্বার প্রশ্ন করবা ইয়াসআলুনাকা আন যিলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো বলো। এই তিনটা প্রশ্ন মুহাম্মাদের কাছে গিয়ে করবা। আওয়াজ করে বলেন প্রশ্ন কয়টা? আর জোরে বলেন প্রশ্ন কয়টা? এই তিনটা প্রশ্ন তোমরা মুহাম্মাদের কাছে গিয়ে করবে। এবার তারা দুজন মক্কায় চলে গেল, মক্কাতুল মুকাররমায় চলে গেল। কাফের মুশরিকদের লিডারগুলো হুমড়ি খেয়ে পড়লো, কি জানি পরামর্শ নিয়ে আসলো। তাদেরকে ডাকা হলো, কি পরামর্শ, কি টিপস নিয়ে আসলা বলো তাড়াতাড়ি। তারা বলল, বলার দরকার নাই, তোমরা সবাই মিলে চলো মুহাম্মাদের কাছে চলো। পড়েন সাল্লাল্লাহু, মুহাম্মাদের কাছে চলো।
মুহাম্মদকে আমরা 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে তাহলে সে সত্য নবী, আর যদি জবাব দিতে না পারে মিথ্যা নবী। সবাই মিলে বিশ্ব নবীর দরবারে চলে গেল। নবীজির কাছে গিয়ে এই 3টা প্রশ্ন তারা যখন বলল, আল্লাহর নবী বললেন, আগামীকাল এসো, তোমাদেরকে আগামীকাল জানিয়ে দিব। এরপরে আগামীকাল যখন তারা আসলো, আবার আল্লাহর নবী বললেন, আগামীকাল এসো, তোমাদেরকে আগামীকাল জানিয়ে দিব। এরপরের দিনও আসলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, যাও আগামীকাল এসো। কারণ আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হতো। প্রত্যেক দিন রাতে জিবরিল আমিন আসতো কোরআন নিয়ে, কিন্তু এই 2-3 দিন জিবরিল আমিন আসে নাই। কোনো বর্ণনা এসেছে 15 দিন পর্যন্ত আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন ওহী নিয়ে আসে নাই। 15 দিন পর্যন্ত এই কাফের মুশরিকরা তারা যখন বারবার নবীকে প্রশ্ন করলো, কিন্তু আমার নবী জবাব দিতে পারে না। কারণ আমার নবী মন গড়া কোনো কথা বলতেন, যেটা ওহী নাজিল করা হতো সেটাই আমার নবী বলতেন। আমার নবীর উপরে যেই কোরআনে আয়াত নাজিল করা হতো, যেই ওহী নাজিল করা হতো, ওইটাই আমার নবী বলতেন। একটা কথাও বানোয়াট কোনো কথা বলতেন। বিশ্ব নবীর উপরে ওহী আসে না, বিশ্ব নবীর উপরে ওহী নাজিল হচ্ছে না, জিবরিল আমিন আসছে না। আমার নবী হতাশ হয়ে গেলেন, কি কারণে জিবরিল আমিন আসে না, কি জন্য জিবরিল আমিন আসে না। এদিকে কাফের মুশরিকরা যত ধরনের বাজে মন্তব্য আছে, যত ধরনের গালিগালাজ আছে, সব তারা আমার নবীর শানে ব্যবহার করছে। আল্লাহর নবীর চাচি উম্মে জামিল বলেই ফেলল, মুহাম্মাদের কাছে এতদিন যেই জিনটা আসতো, যেই শয়তান আসতো, সেই শয়তান তাকে ছেড়ে চলে গেছে। পড়েন নাউযুবিল্লাহ। নবীজি হতাশ হয়ে গেল, মক্কা চত্বরে বসে আছেন। হঠাৎ করে জিবরিল আমিন 70,000 ফেরেশতার একটা বহর নিয়ে এই কোরআনে কারীমের সূরা কাহাফের পূর্ণাঙ্গ সূরা আমার নবীর উপরে নাজিল করলেন। পড়েন আল্লাহু আকবার। এই সূরা নাজিল করে দিয়ে তাদের প্রশ্নগুলো আল্লাহর নবীর কাছে, আমার নবীর কাছে জানিয়ে দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে প্রশ্ন করলো, জিবরিল, কি কারণে তুমি আমার কাছে 15 দিন আসলা না? আমি কি ভুল করলাম, কি কারণে তুমি আমার কাছে আসলা না? জিবরিল আমিন বললেন, ও নবী, আল্লাহ তাআলা আমাকে এই 15টা দিন আপনার কাছে পাঠান নাই, এই জন্যই আমি আসতে পারি নাই। আজকে আমার রব আমাকে অর্ডার করেছেন, আদেশ দিয়েছেন, এজন্য আমি আসতে পেরেছি গো নবী। আল্লাহ তাআলা কি কারণে তোমাকে পাঠান নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আয়াত নাজিল করে দিলেন। রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ও নবী, ভবিষ্যতের কথা যখন আপনি বলবেন, ফিউচারের কথা যখন আপনি বলবেন, ইনশাআল্লাহ বলা ছাড়া আপনি কথা বলবেন? ও নবী, আপনি যখন তাদেরকে বললেন আগামীকাল এসো, সেখানে ইনশাআল্লাহ যোগ করেন নাই, এজন্য 15 দিন আপনার উপর জিবরিল আমিন নাজিল করেন নাই। যিনি তিনি কে? এই জন্য 15 দিন আপনার উপর ওহী নাজিল হয় নাই। আপনি যখন ভবিষ্যতের কথা বলবেন তখন পড়বেন ইনশা। আমরাও যখন ভবিষ্যতের কথা বলবো তখন পড়বো ইনশা। আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাব ইনশা। এভাবে প্রতিটা ভবিষ্যতের কথা বলতে গেলে ইনশাআল্লাহ পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? এবার আসেন মূল আলোচনায় আসেন, খুব মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জবাব শিখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা করলেন। আল্লাহ তাআলা ঘটনা বলছেন, এখানে কোনো মিথ্যা কথা থাকতে পারে নাকি? আর জোরে বলেন, মিথ্যা থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা এভাবে শুরু করলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম
ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ও নবী, আমি আপনার কাছে সঠিক তথ্য বর্ণনা করছি, সঠিক তথ্য বর্ণনা করছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু, নিশ্চয় তারা ছিল কয়েকজন যুবক। কোন কোন হাদিসের কিতাবে এসেছে 7 জন যুবকের কথা বলা হয়েছে। নিশ্চয় কয়েকজন যুবক ঈমান এনেছে, আমানু ঈমান এনেছে, বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, তাদের রবের প্রতি ঈমান এনেছে। ঈমান আনতে হবে কার প্রতি? আরো জোরে বলেন। আল্লাহ নামটা বলতে আপনাদের কষ্ট হচ্ছে? আওয়াজ করে সবাই পড়েন আল্লাহ। আকাশ বাতাস প্রকম্পিত করে আমরা আওয়াজ করে পড়ি আল্লাহ। দিল খুলে আমরা সবাই পড়ি আল্লাহ। এবার আসেন, শুনেন। এবার তারা ছিল কয়েকজন যুবক, তারা ঈমান এনেছে কার প্রতি? আরো জোরে বলেন, কার প্রতি? রোম সাম্রাজ্যের একজন বাদশাহ, যার নাম ছিল দাকিয়ানুস, স্বৈরাচার বাদশাহ। দাকিয়ানুস বাদশাহ ঘোষণা করলো, আমার এলাকায় থাকতে হলে আমার কথা মোতাবেক চলতে হবে, আমার ইবাদত করতে হবে, মূর্তি পূজা করতে হবে। ওই এলাকার যত মানুষ আছে সবাই তার কথা মোতাবেক তার দাসত্ব করলেও, তার কথা মোতাবেক চললেও কয়েকজন যুবক বলল, আমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি চলবে? আমাদেরকে গোলাম বানিয়ে পাঠিয়েছেন কে? চিৎকার করে বলেন কে? আরো আওয়াজ করে বলেন কে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে তার গোলামির জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আচ্ছা ঠিক আছে। আল্লাহ তাআলা ওনার সুস্থতা দান করুন, পড়েন আমিন। পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন, পড়েন আমিন। আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বারাকা দিয়ে ভরপুর করে দেন, পড়েন আমিন। আমাদের মাঝে আরো দীর্ঘদিন ছায়া হিসেবে রেখে দিন, পড়েন আমিন। এবার শুনেন, দাকিয়ানুস বাদশাহ সে ঘোষণা করলো, আমার এলাকায় থাকতে হলে আমার গোলামি করতে হবে, আমার দাসত্ব করতে হবে, আমার এলাকায় থাকতে হলে মূর্তি পূজা করতে হবে। কয়েকজন যুবক বলল, না, আমরা গোলামি করব কার? আর জোরে বলেন কার? আমরা গোলামি করব আল্লাহর। কোন দাকিয়ানুস বাদশার গোলামি আমরা করব? স্বৈরাচার বাদশাহ, স্বৈরাচারদের 3টা বৈশিষ্ট্য থাকে। স্বৈরাচাররা জালিম হয়। কি হয়? আর জোরে বলেন কি হয়? মানুষের উপর জুলুম করে, ঠিক না? স্বৈরাচাররা নির্বোধ হয়, নিষ্ঠুর হয়, নিষ্ঠুর। ছোট বড় কাউকে মানে না, যাকে পায় তাকে গুলি করে হত্যা করে ফেলে, আসে না নাই? স্বৈরাচাররা মূর্তি পূজা করে, মূর্তি পূজক হয়। গোটা পৃথিবীতে যত স্বৈরাচার ছিল, প্রতিটা স্বৈরাচারের সাথে এই 3টা বৈশিষ্ট্য আপনি মিল পাবেন, ঠিক না? এই স্বৈরাচার জালিম হয়, স্বৈরাচার নিষ্ঠুর হয়, স্বৈরাচার মূর্তি পূজক হয়। এই 3টা বৈশিষ্ট্য স্বৈরাচারদের মধ্যে থাকে। দাকিয়ানুস বাদশাহ যখন শুনলো তার এলাকায় কয়েকজন যুবক তার কথা মোতাবেক চলবে না, এত বড় ক্ষমতা, এত বড় কথা, আমার এত বড় সাম্রাজ্য, সে আমার সাথে আমার কথার উপরে কথা বলে, এত বড় পাঠা, তাদেরকে ডেকে নিয়ে আসো। সৈন্যবাহিনী পাঠিয়ে দিল। ওই তরুণ যুবকদেরকে, 7 জন তরুণ যুবকদেরকে তাদেরকে ডেকে নিয়ে আসলো, বাদশার দরবারে নিয়ে আসলো। জিজ্ঞেস করলো, তোমরা নাকি কোনো এক আল্লাহর ইবাদত করো, কোনো এক আল্লাহর গোলামি করো? বলল যে হ্যাঁ, আমরা এক আল্লাহর ইবাদত করি, আমরা আর কাউকে মানি না, কারো ইবাদত করি না, কারো গোলামি করি না। আমরা গোলামি করি কার? জালিম বাদশার সামনে অকুত ভয়ে তারা বলল, আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা ওই আল্লাহকে মানি, ওই আল্লাহকে, আমরা ওই আল্লাহর গোলাম হিসেবে এই পৃথিবীতে এসেছি। দাকিয়ানুস বাদশার মেজাজ গরম হয়ে গেল। কি বলে, আমার দরবারে এসে আমার সামনে এত বড় কথা, তোমাদেরকে তো চাইলে আমি আজই তোমাদেরকে মেরে ফেলতে পারি।
পাশ থেকে মন্ত্রী সাহেব বলল, আজকে যদি মেরে ফেলেন তাহলে এলাকার মানুষ বলবে আপনি ভীতু, আপনি আপনার দরবারে নিয়ে এসে মারলেন, এটা বলতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে 3টা দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে তোমাদেরকে ডিসিশন নিতে হবে যে তোমরা কি আমার এলাকায় থেকে আমার গোলামি করবে নাকি ফাঁসির কাস্টে তোমাদেরকে ঝুলিয়ে দিব। তোমাদের কাছে অপশন হচ্ছে 2টা। বলেন কয়টা? একটা অপশন হচ্ছে হয়তো আমার গোলামি করতে হবে, আর না হয় তোমাদেরকে মেরে ফেলা হবে, প্রকাশ্যে তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে। সেখান থেকে যখন তারা বের হলো, বের হওয়ার পরে তারা চিন্তা করলো যে তার সামনে তো মাথা নত করা যাবে, ইমানদার কখনো জালিমের সামনে, স্বৈরাচারের সামনে মাথা নত করতে পারে? জীবন যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? জীবন চলে যাবে, এরপরে ঈমান দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম ঈমানের কি পরীক্ষা দিয়েছেন! আমরা তো ঈমান পেয়েছি ফ্রি। কি পেয়েছি? ফ্রি। আর সাহাবায়ে কেরাম ঈমানের জন্য তাদের নিজেদের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কেমন ঈমানের জন্য তাদের জীবনকে দিয়ে দিয়েছেন, তাদের ঈমান দিয়ে দিয়েছেন, কিন্তু এরপরও তারা জীবন দিয়েছেন, এরপরও ঈমান দেন। তারা যখন বের হলো চিন্তা করলো আমরা তো কোনোভাবেই ঈমান হরণ করা যাবে না, কোনোভাবেই তার গোলামি করা যাবে না, কি করা যায়? চিন্তা করলো আমরা এই এলাকা ছেড়ে চলে যাব, কোনো এক গন্তব্যে চলে যাব, যেদিকেই রাস্তা দেখি সেদিকেই চলে যাব। তারা এবার হাঁটতে শুরু করলো। হাঁটতে কিছু দূর যাওয়ার পরে একটা কুকুর তাদের পেছন পেছন আসতেছে। তারা ডান দিকে গেলে কুকুরটাও ডান দিকে যায়, তারা বাঁ দিকে গেলে কুকুরটাও বাঁ দিকে যায়। আপনি একটা পেরেশানের মধ্যে আছেন, টেনশনে আছেন, ওই সময় যদি আপনার সামনে একটা কুকুর যদি আপনার পিছন পিছন ঘুরে ঘেউ ঘেউ করে, এটা কি আপনার কাছে ভালো লাগবে? এদিকে তারা পেরেশান। এই কুকুরটার কথা একটু পরে আপনাদেরকে বলবো। এরপরে তারা যেতে যেতে একটা গুহা দেখতে পেল। ওই গুহার ভেতরে ঢুকলো। ঢুকার পরে চিন্তা করলো ওখানে একটু বিশ্রাম নিবে। ওই গুহার মধ্যে তারা ঢুকলো, তাদের সাথে কুকুরটাও ভিতরে ঢুকে নাই, মুখে থেকে গেল। কুকুরটা ভিতরে ঢুকে নাই। গুহাতে তারা যখন ঢুকলো, গুহায় ঢুকার পরে তারা আল্লাহর কাছে দোয়া করলো। কি দোয়া করলো? সেই দোয়া রাব্বুল আলামিন কোরআনে কারীমে নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহু আকবার। তারা যখন গুহায় আশ্রয় গ্রহণ করলো, ওই তরুণ যুবকরা যখন গুহায় আশ্রয় গ্রহণ করলো, তারা আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ, ওগো আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করেন, আমাদের উপর রহমত নাজিল করেন, ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমরা যেন একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারি সেই বন্দোবস্ত করে দেন। দোয়া করলেন যার কাছে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আরো আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল করে কে? আল্লাহ দোয়া কবুল করলেন। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা বললেন, আমি তাদের ঘুম পাড়িয়ে দিয়েছি অনেক বছরের জন্য। সাধারণ মানুষ আমরা যখন ঘুমাই আমাদের চোখ বন্ধ থাকে, তাদের চোখ বন্ধ নাই, তাদের কান বন্ধ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা তাদের কান বন্ধ করে দিয়েছেন অনেক বছরের জন্য, বেশ বছরের জন্য। কয় বছরের জন্য? 309 বছরের কথা কোরআনে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا 9। 309 বছর তারা সেখানে অবস্থান করলো। আল্লাহু আকবার। 309 বছরের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছেন যিনি, তিনি কে?
চিন্তা করেছেন আপনি একটানা কয়দিন ঘুমাতে পারবেন? একদিন ঘুমাতে পারেন? 2 দিন? তারা 309 বছর সেখানে ঘুমিয়েছে। 309 বছর তারা সেখানে ঘুমিয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, 309 বছর যদি সেখানে ঘুমায় তাদের কি পোকামাকড় খেয়ে ফেলে নাই? প্রশ্ন করতে পারেন কি পারেন না? কথা বলেন। একটানা যদি ঘুমায়, একটানা এক জায়গায় যদি থাকে, মাটির উপরে যদি থাকে, তাহলে মাটি তাদেরকে খেয়ে ফেলতে পারে, পোকামাকড় খেয়ে ফেলতে পারে। কেমন করে আল্লাহ তাআলা তাদেরকে 309 বছর সেখানে রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। সূর্যকে যখন আমি উদিত করতাম, সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হতো, পূর্ব দিক থেকে উদিত হতো, সূর্যকে আমি ঘুরাইয়া পেঁচাইয়া এমন ভাবে উদিত করতাম, এমন ভাবে উঠাতাম যাতে করে সূর্যটার আলো ওই গুহার মুখে না ঢুকতে পারে। এমন ভাবে সূর্যকে ঘুরাইয়া পেঁচাইয়া ডান দিক করে উঠাতাম যাতে করে সূর্যের আলো ওই গুহার মধ্যে না ঢুকে। সূর্যের আলো যদি তাদের গুহার মধ্যে ঢুকে যেত, ওই গুহার মধ্যে যদি আলো ঢুকে যেত, তারা জাগ্রত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে তাদেরকে ঘুম পাড়িয়েছেন, কত চমৎকার করে তাদেরকে ঘুম পাড়িয়েছেন। রাব্বুল আলামিন সূর্যকে যখন উদিত করাতেন ডান দিক করে ঘুরাইয়া পেঁচাইয়া উঠাতেন, আবার যখন সূর্যকে অস্তমিত করতেন বাঁ দিক করে ঘুরাইয়া পেঁচাইয়া অস্তমিত করতেন। আল্লাহু আকবার। কোরআন থেকে আল্লাহ তাআলার বর্ণনাকৃত ঘটনা আপনারা শুনছেন। যারা এই কোরআনের মজলিসে এসেছে তাদের মতো সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ হতে পারে? কথা বলেন, হতে পারে? এখানে আসতে হলে সৌভাগ্যবান লোকেরা ছাড়া আর কেউ আসতে পারে না। এই কোরআনের মজলিসে যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ আপনাদের উপর রহমত বর্ষণ করবেন কে? আল্লাহ তাআলা কত চমৎকার করে আসহাবে কাহাফের ওই তরুণ যুবকদেরকে ঘুম পাড়ালেন। শুধু তাই না, আরো শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদুন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীদ লাউ اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا। সবাই পড়ি আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি যদি তাদেরকে দেখতেন আপনার কাছে মনে হতো তারা জাগ্রত হয়ে আছে, কিন্তু না, আমি তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। বলেন তো কয় বছরের জন্য ঘুম পাড়ালেন? এগুলা না শ্রোতা, সব তো আপনারা জানেন। মাশাআল্লাহ, আপনারা রেসপন্স করেন, আওয়াজ করেন, আমার সাথে কথা বলেন, এইভাবেই কথা বলেন। আজকে এখান থেকে আমরা কিছু শিখে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমি কত দূর থেকে এসেছি, এই এলাকায় আমি আর জীবনে আসি নাই। প্রথম কথা হচ্ছে আমি দূরের প্রোগ্রামগুলা খুব একটা রাখি না এই জন্য কত দূর চিন্তা করেছেন? সেই ফেনী চট্টগ্রাম দুপুর 2:30টার দিকে আমি রওনা করছি। দুপুর 2:30টার দিকে রওনা করে আপনাদের এখানে আসছি প্রায় 9টা বাজে, একটানা গাড়িতে। এভাবে মাহফিলে কোরআনের হক কথাগুলো বলার জন্য চাই। এগুলো একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? এই যে এতক্ষণ চাননি করে এরপর আবার এখান থেকে যাব না? রাস্তাঘাটে কত ধরনের বিপদ বালা মুসিবত থাকতে পারে না?
আপনারা দোয়া করবেন যেন যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই যে এখন এইখান থেকে আবার সেই সুদূর ফেরিতে যাব, কত দূর যেতে যেতে হয়তো ফজর হয়ে যাবে। আপনারা তো এখান থেকে বাড়িতে গিয়ে ঘুমাবেন, আমাদের ঘুম নাই, যারা আলোচনা করে এদের ঘুম নাই। গত শুক্রবারে, আজকে শুক্রবার, গত শুক্রবার আমার প্রোগ্রাম ছিল কক্সবাজার মহেশখালীতে। এই একবার আসতে আসতে একবারে ফজরের সময় হয়েছে, 4টা বেজেছে। আমি 1 ঘন্টার গাড়িতে ঘুম চলে আসছে। আর কতক্ষণ জাগ্রত থাকা যায়? আর জাগ্রত না থাকলে যে কোনো মুহূর্তে গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এই যে আসলাম, আপনাদের সাথে দেখা করলাম, কথা বললাম, আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, এই যে ত্যাগ, এই যে পরিশ্রম, এই যে কষ্ট, এগুলো একমাত্র কার জন্য? আপনাদেরকে কি বলবো আমি, গাড়ি মানে পুরো গাড়ির খরচটাই গেছে প্রায় 11,000 মতো, আমার পুরো গাড়ির খরচই দিতে হবে। এই যে ত্যাগ, ত্যাগ না এটা? অনেকে বলতে পারে হুজুররা টাকার জন্য ওয়াজ করে, আছে না এরকম? একটা টাকা, কিসের টাকার কথা বলেন? গত কয়েকদিন আগে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব ঢাকাতে মিরপুরে জুমা পড়ায়। আব্দুল্লাহ সাইফুল্লাহ সাহেব গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার চোখের মধ্যে গ্লাসের কাঁচ ঢুকে গেছে, চিন্তা করেছেন? এবং এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বাঁচার উপক্রম ছিল না, আল্লাহ তাআলা দয়া করেছে। গাড়িটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। লক্ষ লক্ষ টাকার গাড়ি। অনেকে বলে বক্তারা ওয়াজ করে অনেক টাকা নিয়ে যায়। কয় টাকা দিয়েছেন আপনারা বক্তাকে? কত টাকা দিয়েছেন? বক্তারা, আলেমরা, যদি আলেমদের কাছে টাকা হলে আলেমরা মনে হয় মদের আসর বসাবে, মসজিদ মাদ্রাসার জন্যই তো কাজ করবে। কথা বলেন? আজকে সমাজে কিছু মানুষ দেখবেন, আলেমরা কেন টাকা নেয়, আলেমরা কেন কন্ট্যাক্ট করে, আলেমরা কেন মাহফিল করে টাকা নেয়, কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। পথে কত ধরনের খরচ, গাড়ির খরচ, কত ধরনের খরচ আছে না? একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে লক্ষ লক্ষ টাকা, 20 লাখ টাকা, 25 লাখ টাকা, 15 লাখ টাকা। এই যে টাকাগুলা, এগুলা কি আসমান থেকে নাজিল হয়? শুধু তাই নয়, এই যে জীবনকে বাজি রেখে যে আলোচনা করে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আমার এই বছর একবার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামগুলো করতে যে কত কষ্ট, কত মেহনত, এগুলো অনেকে দেখে না। অনেকে উপর দিয়ে দেখে যে হুজুরের অনেক টাকা, হুজুরে গাড়ি নিয়ে চলে। গাড়ি, আপনি তো বুঝতে হবে, গাড়ি নিয়ে চলে এভাবে। আমি যদি গাড়ি নিয়ে লোকালে যদি চলাফেরা করি, তাহলে আমার শরীর আছে না, আমাকে রেস্ট করা লাগবে না? তো এই জন্য সমালোচনা করা যাবে না। সমালোচনা আপনি কোন হিসেবে করছেন? আলেমরা যে পরিমাণ কষ্ট মেহনত করছে, তাদের জন্য দোয়াও করার দরকার আছে, হাদিয়াও দেওয়ার দরকার আছে না নাই? আলেমরা যদি সায়েন্সে পড়াশোনা করত, তাহলে আলেমরা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারতো কিনা? আমি আমার নিজের কথা বলি, আমার ফ্যামিলি থেকে কয়েকবার কল আসছে, আমাকে দূরের প্রোগ্রামগুলোতে যেতে দেয় না। এবং এই পথে, এই যে আমি এখন আপনাদের এখানে বক্তব্য দিচ্ছি, আলেমের পথে, এই পথে কেউ আমাকে সাপোর্ট করে নাই। আমাকে চেয়েছিল ডাক্তার বানাবে। আমার ফ্যামিলিতে একজন ডাক্তার আছে, আমার দুলা ভাই, তো ডাক্তার বানাবে, মানে আমার ফ্যামিলির প্ল্যান ছিল আমাকে ডাক্তার বানাবে, কিন্তু আমার ওই দিকে আসা নাই। আমি চিন্তা করলাম, দুনিয়া কিন্তু বেশি দিন থাকার জায়গা না, চলে যেতে হবে। আমরা কেউ থাকতে পারবো না, কেউ আমরা এখানে থাকতে আসি নাই, কেউ থাকতে পারবো, চলে তো যেতে হবে, কিছু মানুষের জন্য করে যেতে হবে। এই মেন্টালিটি থেকে আমি আজকে এখানে এই পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআনের মাহফিল, কোরআনের এই হক কথাগুলো বলার জন্য বের হয়েছি। আপনারা সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? শুনেন, এবার কষ্ট হচ্ছে আপনাদের, আর অল্প কয়েক মিনিট ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি যদি তাদেরকে দেখতে পেতেন আপনার কাছে মনে হবে তারা জাগ্রত আছে, তারা জাগ্রত আছে, কিন্তু না, আমি তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কত বছরের জন্য? হ্যাঁ, 309 বছরের জন্য। এরপরে শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদেরকে এমন ভাবে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিয়েছি, তাদেরকে মাটি যেন খেয়ে ফেলতে না পারে, পোকামাকড় যেন তাদেরকে খেয়ে ফেলতে না পারে। এজন্য আমি রব তাদেরকে কোনো সময় ডান দিকে, কোনো সময় বাঁ দিকে ওলট পালট করে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। সে কথাই আল্লাহ বললেন, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে তাদেরকে কি করতাম? ওলট পালট করে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়ালেন। এরপরে ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসীদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলিতা মিনহুম রু'বা। ওই যে কুকুরটার কথা বললাম, ওই কুকুরটাকে আল্লাহ রাব্বুল আলামিন গুহার শুরুতে গুহার মুখে বসিয়ে দিলেন, যাতে করে ওই যে দাকিয়ানুস জালেম বাদশা, স্বৈরাচার বাদশার সৈন্যবাহিনী যেন গুহার দিকে তাকালে তারা ভয় কাজ করে, তাদের মধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কুকুরটাকে জিহবা বের করে এমন ভাবে বসিয়ে দেওয়া হলো যাতে করে বাহির থেকে কেউ দেখলে যেন ভয় পেয়ে যায়। আল্লাহু আকবার। অর্থাৎ কুকুরটাকে আল্লাহ তাআলা সিকিউরিটি গার্ড হিসেবে সেখানে নিয়োগ দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, কত সুন্দর করে আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়েছেন। ওই যে কাফের মুশরিকরা প্রশ্ন করলো যে ওই সমস্ত তরুণ যুবক সম্পর্কে আমাদেরকে বলেন, যে সমস্ত তরুণ যুবকরা ঈমান রক্ষার্থে গুহায় আশ্রয় গ্রহণ করেছিল, সেই প্রশ্নের জবাবই আপনারা শুনছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে রাব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন, وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ। সেখানে যখন তারা ঘুম গেল, 309 বছর পরে তারা যখন জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পরে একজন আরেকজনকে জিজ্ঞেস করতে লাগলো, আমরা কতক্ষণ আমরা ঘুমালাম। একজন বলল একদিন, আরেকজন বলল একদিনের অর্ধেক। কথা বুঝতেছেন? একজন তারা পরস্পর বলা বলি শুরু করলো, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের অর্ধেক। আরেকজনে বলল এত কথা বলার প্রয়োজন নাই, আল্লাহই জানে আমরা কতক্ষণ ঘুমিয়েছি। আল্লাহু আকবার। এরপরে তারা যখন জাগ্রত হলো, কত বছরের ক্ষুধার্ত হয়ে জাগ্রত হলো? 309 বছরের ক্ষুধার্ত হয়ে জাগ্রত হলো। 309 বছর পরে তারা যখন জাগ্রত হলো, তাদের ক্ষুধা পেয়েছে, ক্ষুধা লাগছে, কি খাবে? তারা যখন গুহা থেকে একজনকে স্বর্ণরৌপ্য, তাদের ওই এলাকায় যে টাকা ছিল, আমাদের দেশে তো টাকা, ভারতে রুপি, এরপরে সৌদি আরবে রিয়াল, এভাবে তাদের যে এলাকা, ওই এলাকাতে জর্ডান, এই জায়গাটার নাম হচ্ছে জর্ডান। এই জর্ডান শহরে কিছুদিন আগে আমি ওই যেই গুহার কথা বলছি, যেই যুবকদের কথা বলছি, কিছুদিন আগে আমি সেটা ভিডিওতে দেখেছি। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ সেখানে ভ্রমণ করব। আল্লাহ তাআলার কোরআনে বর্ণনাকৃত ঘটনা সচক্ষে দেখা। আল্লাহু আকবার। এটা দেখতে পেলে ঈমান বাড়বে না কমবে? বেড়ে যাবে। এজন্য ভ্রমণ করলে, সফর করলে আপনার ঈমান তাজা হয়ে যাবে। এবার শুনেন, তারা যখন জাগ্রত হলো, একজনকে রৌপ্য দিল, তারা তাদের এলাকার তাদের দেশের যেই টাকা পয়সা আছে, ওই টাকা পয়সাগুলো দিল, যাও আমাদের জন্য খাবার নিয়ে আসো। ওই লোকটা যখন
গুহা থেকে বের হলো। আজীব অবস্থা, আজীব অবস্থা। যেখানে পুকুর ছিল সেখানে বাড়ি হয়ে গেছে, কারণ 309 বছর পরে তারা জাগ্রত হয়েছে। বলেন তো 50 বছর আগে আপনাদের এই এলাকায় যে অবস্থা ছিল এখন কি ওই অবস্থা আছে? কথা বলেন। যেই টাকা ছিল 50 বছর আগে ওই টাকা কি এখন আছে? যখন দোকানদারকে টাকা দিল, দেওয়ার পরে দোকানদার দেখে আর চোখে তাকালো, কিরে এই টাকা তুমি পাইলে কোথায়? এটা তো 309 বছর আগে দাকিয়ানুসের আমলের টাকা। সে বলল, এই কিছু একটু আমি ঘুমালাম, ঘুম থেকে উঠে আপনাকে টাকা দিলাম। এবার আশপাশের দোকানদাররা এসে তার কাছ থেকে বিস্তারিত জানলো, তার কাছ থেকে বিস্তারিত জানলো ঘটনাটা কি আসলে বলো, কই ছিলা এতদিন, কেমনে ছিলা, কোথায় ছিলা, বিস্তারিত বলো, বিস্তারিত বলো। এরপর তাদেরকে বলল, আমরা ঘুমিয়েছি। একজন দাকিয়ানুস, একজন জালেম বাদশাহ, একজন স্বৈরাচার বাদশাহ, সেই স্বৈরাচার বাদশার কবল থেকে বাঁচার জন্য আমরা এই গুহায় আশ্রয় গ্রহণ করেছি। তাদেরকে বলল, তোমরা টেনশন করো না, এখন যে বাদশাহ এই এলাকায় আছে সেই বাদশাহ হচ্ছে ইমানদার মুত্তাকি বাদশাহ। আল্লাহু আকবার। এবার তারা ওই যে বের হয়েছে টাকা নিয়ে খাবার নেওয়ার জন্য, তাকে এবার বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা তার কাছ থেকে বিস্তারিত জানলো। জানার পরে বাদশা এবার তাকে বলল, তোমার যে আরো লোকজন আছে, আরো যে 6 জন আছে, তাদের সাথে আমি দেখা করতে চাই, কারণ বাদশা ইমানদার। বাদশা কি? এবার ওই গুহার সামনে গেল। যাওয়ার পরে বাদশাকে বলল, আপনি একটু দাঁড়ান, আমি তাদেরকে একটু বলি যে আসলে আমরা একদিন অথবা একদিনের অর্ধেক ঘুমাই নাই, আমরা ঘুমিয়েছি 309 বছর। আল্লাহু আকবার। কয় বছর? কথা বলেন, কয় বছর? 309 বছর। তাদেরকে যখন বলল, দেখো আমরা তো এখানে ঘুমিয়েছি 309 বছর, আর জানো এখন এই এলাকায় যে বাদশা আছে তিনি ইমানদার বাদশা, তিনি তোমাদেরকে দেখতে আসছেন। ওই বাদশা এবার যখন গুহায় ঢুকলেন, তাদেরকে বললেন, তোমাদেরকে আমি আমার রাজ দরবারে নিয়ে তোমাদেরকে রাজকীয় হালতে রাজকীয় সংবর্ধনা দিব। তারা বলল, আমাদের রাজকীয় সংবর্ধনার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যে আমাদেরকে 309 বছর পরে আবার জাগ্রত করেছে, এটাই তো আল্লাহর দয়া। আল্লাহু আকবার। চিন্তা করেছে? এরপরে তারা আবার ঘুমালো। ওই ঘুমে তাদের মৃত্যু হয়ে গেল। এভাবেই এই ঘটনাটি শেষ হয়। এরপরে এই বাদশাহ, ইমানদার বাদশাহ, ওই জায়গায় একটি মসজিদ নির্মাণ করলো এবং মসজিদের পাশে সেই 7 জন যুবকের নাম লিখে দিল, যাতে করে তাদেরকে স্মরণীয় করে রাখা যায়। এই ঘটনাটা এটা কি আপনাদের কাছে খারাপ লেগেছে? এই ঘটনাটা বর্ণনা করেছেন যিনি, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ নাম বলতে আপনাদের কষ্ট হয় নাকি? সবাই তো বলেন না আল্লাহ। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। পড়ি আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক। পড়ে না আমিন। রাত তো অনেকটাই হয়ে গেছে এবং অনেকে উঠোউঠি করছে। যাই হোক, আমরা আজকে এখান থেকে একটা মেসেজ আমরা শিখে যেতে পারলাম, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই যে ঘটনাটা, এটা কি সবাই আগে জানতেন? এই ঘটনাটা শুনে, কোরআনের বর্ণিত ঘটনা শুনে এটা আমাদেরকে ভালো লেগেছে কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে পড়েন আমিন। কেউ কোনো কথা বলবে? শেষ করে দিব, মোনাজাত করে দিব। আব্দুর রহমান ভাই অনেকে আসবে?
কথা বলবে কেউ? কোনো কথা বলবে? হ্যাঁ, এত সবগুলা বললে তো অনেক রাত হয়ে যাবে। একটা ঘটনা বলতে 1 ঘন্টা লেগেছে। আপনাদের এলাকায় সব যদি আজকেই বলে ফেলে, অন্যদিন বলার দরকার আছে না? আপনারা কি আমাকে শুধু একবারই আনবেন, অন্য সময় আনবেন না? কি বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক, এই মাহফিলকে কবুল করে নিক। এই মাহফিলের জন্য যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ তাআলা ওই সমস্ত ভাইদেরকে, ওই সমস্ত বোনদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই কঠিন বিভীষিকা ময়দানে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুন, পড়েন আমিন। কিয়ামতের দিনটা এটা কি জানাতো না কোনো দিন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন, 50,000 বছরের সমান হবে। আল্লাহু আকবার। কঠিন বিভীষিকা ময়দান, যেখানে কেউ কাউরে চিনবে না। স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ কাউকে সেদিন চিনবে না। সেদিন নবীরাও পড়বে ইয়া নাফসি, উম্মতরাও পড়বে ইয়া নাফসি। শুধুমাত্র একজন নবী, যিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পড়বেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। আর সব নবী ইয়া নাফসি বলবে, সব নবী ইয়া নাফসি বলবে, নবীরাও ইয়া নাফসি বলবে, উম্মতরাও ইয়া নাফসি বলবে। সেই কঠিন বিভীষিকা ময়দানে আজকে যারা এই মাহফিলের জন্য টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যে যেভাবেই সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সেই কঠিন বিভীষিকা ময়দানে তাদেরকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে দিন, পড়েন আমিন। আমার এই ভাই আব্দুর রহমান ভাই অনেক কষ্ট করেছে এই মাহফিলের জন্য। এটা মসজিদের উদ্যোগে না? এই মসজিদের জন্য আপনারা দান করবেন তো ইনশাআল্লাহ? শুনেন, মসজিদের সাথে যদি আপনার কানেকশন বেড়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই কঠিন বিভীষিকা ময়দান কিয়ামতের দিন আরশের নিচে 7 জন মানুষকে ছায়া দেওয়া হবে। তার মধ্যে একজন হচ্ছে যারা মসজিদের সাথে যাদের কানেকশন বাড়ে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা করে দিবেন, পড়েন সুবহানাল্লাহ। এজন্য মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এজন্য মসজিদে টাকা দিবেন, পয়সা দিবেন, আপনার কাছে যা আছে। আপনি এখন একটু ক্রাইসিস মুহূর্ত, আপনি 5 টাকা দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন। একটু আপনার ভালো মুহূর্ত, আপনি 100 টাকা দেন, 1000 টাকা দেন, 2000 টাকা দেন। এই টাকা আপনার বিফলে যাবে না। টাকা আপনি আল্লাহর রাস্তায় খরচ করলে, বিশ্বাস করেন, আমি আল্লাহর রাস্তায় খরচ করে এবং আল্লাহর কাছে দোয়া করে যতগুলো দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আমি এটা বিশ্বাস করি, আমি এটা বলতে পারি আপনাদেরকে। আমি দান করেছি, নিয়ত করে দান করেছি, আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ আমাকে দিয়েছে। আপনিও মসজিদের জন্য টাকা দেন, 1000 টাকা দেন, বলেন আল্লাহ আমাকে এটা দাও, আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক বানিয়ে দাও, আল্লাহ বানাই দিবে ইনশাআল্লাহ। মসজিদের জন্য আপনারা টাকা দিয়েছেন তো? মাহফিলের জন্য দিয়েছেন তো? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। মসজিদের সাথে, মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক কম থাকতে হবে না বেশি থাকতে হবে? গভীর রাত হয়ে গেছে, আমরা শেষ করে দেই। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, ইসলামের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সবাই একবার সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস।